সাম্প্রতিক ভূমিকম্প রাজধানীর পাশাপাশি সিলেট অঞ্চলের মানুষকেও ভাবিয়ে তুলেছে। ডাউকি ফল্ট লাইনের কারণে উচ্চ ঝুঁকিতে অঞ্চলটি। 2023 সাল থেকে 2 বছরে সেখানে 7 বার কম্পন হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ 24টি ভবন ভেঙে ফেলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সিটি কর্পোরেশন। ক্ষতি কমাতে সব ভবনের নকশা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছে সিলেট অঞ্চল, যেটি ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে পরিচিত। আবহাওয়া অধিদপ্তর বলছে 2023 থেকে 2025 সাল পর্যন্ত অন্তত 7টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই ফল্টে। এর আগে 2021 সালের 29 মে তারিখে 24 ঘন্টায় 7 বার কেঁপে ওঠে সিলেট অঞ্চল। নরসিংদী ও ঢাকায় 2 দিনে 4 বার ভূমিকম্প উদ্বেগ বাড়াচ্ছে সিলেটের প্রশাসনের। করণীয় বিষয়ে সভা সেমিনার আয়োজন করছে তারা। আর চিহ্নিত 24টি ঝুঁকিপূর্ণ ভবনকে প্রয়োজনে ভেঙে ফেলা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মালিকদেরকে আগেই আমরা নোটিশ দিয়েছিলাম, কিন্তু যতদূর জানি তারা ওনারা এটা কিছু করেন নাই। তো আমরা বিশেষ করে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আবার নতুন করে উদ্যোগ নেব। ভূ প্রাকৃতিক গঠনের কারণে সিলেটে ক্ষতি বেশি হবে ধারণা বিশেষজ্ঞদের। এজন্য ভবনের নকশা পরীক্ষার তাগিদ তাদের। এখন যে কর্তব্য সেটা হলো প্রত্যেকটা বাসায় যাওয়া, প্রত্যেকটা বাসাকে আইডেন্টিফাই করা, ভূমিকম্পর পয়েন্ট অফ ভিউ থেকে সে কী অবস্থায় আছে। ফায়ার সার্ভিস সিলেটে প্রায় 5000 স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে, তবে সক্রিয় আছে মাত্র 200 জন। এছাড়া উদ্ধারের জন্য যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে। এক্সকেভেটর, এরপর ক্রেন, ফগলিফট, সেগুলো আমাদের সহযোগিতা করতে হবে। প্রশাসন অন্যান্য যে ডিপার্টমেন্টের মধ্যে আছে সেগুলোকে আমাকে সহযোগিতা করতে হবে। 5000 প্লাস ভলান্টিয়ার আছে বিভাগে, বিভাগে, কিন্তু অ্যাক্টিভ না। এখন তো মনে করেন 100-200-র মতো হয়তো বা অ্যাক্টিভ হবে। সিলেট নগরীতে ভবন রয়েছে লক্ষাধিক, যার 70% নিয়ম মেনে তৈরি হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।